गाजलडोबा में हाथी के हमले में 2 युवकों की मौत हो गई है। इस घटना के बाद प्रशासन ने एक महत्वपूर्ण बैठक की है। बैठक में मुआवजा और सुरक्षा का आश्वासन दिया गया है। Pamper, not just a hospital, but a mother. मालूम हो कि गाजलडोबा के टाकीमारी में हाथी के हमले में 2 युवकों की मौत के बाद गाजलडोबा पुलिस चौकी में प्रशासनिक बैठक आयोजित की गई थी। बैठक में बैकुंठपुर वन विभाग के डीएफओ एम राजा, राजगंज विधायक खगेश्वर राय, भोरआला पुलिस थाना ओसी संदीप दत्त, राजगंज पंचायत समिति अध्यक्ष रूपाली दे सरकार, एडीएफओ राजीव लामा, अरिंदम बैनर्जी, विभिन्न रेंज के रेंजर, ग्रामीण और जनप्रतिनिधि मौजूद थे। इस विषय में बैकुंठपुर डिवीजन के एडीएफओ एम राजा ने बताया कि मृतक के परिजनों को सरकार द्वारा निर्धारित 5 लाख रुपए मुआवजा तथा परिवार के एक सदस्य को सरकारी नौकरी दी जाएगी। साथ ही ग्रामीणों की मांग पर क्षेत्र में अतिरिक्त बाड़ लगाने का निर्णय लिया गया है। स्थानीय वासियों के साथ क्विक रिस्पांस टीम के गठन पर भी चर्चा की गई है और वन विभाग ने इसे शीघ्र कार्यान्वयन का आश्वासन दिया है। দুইটা ডেথ হয়েছে এলিফ্যান্টের অ্যাটাকের জন্য। এখানে 4টে ডিভিশন মিলে 4 রেঞ্জের স্টাফ ডিউটিতে পুরো রাতে ডিউটি করেছে, কিন্তু বারিশের জন্য মানে হাতির মুভমেন্ট র্যান্ডম হয়েছে, সেই জন্য অ্যাটাক হয়ে গেছে। আজকে এখানে আলোচনা হয়ে গেছে একটা এখানে লোকাল কিউআরটি টিম করার জন্য। লোকাল সবাই মিলে একটা টিম কিউআরটি টিম করব। আর তারপর নতুন একটা জেএফএমসি এর রিকোয়েস্ট আছে, উনি রিকোয়েস্ট লিখে দিয়ে দিব মেম্বার্সগুলো। ওটা দেখে আমি দেখে নিচ্ছি কেমনভাবে এটা নতুন করে দিব। না এখন তো মানে ক্র্যাকার্স দেওয়া আছে, সার্চ লাইটগুলো দেওয়া আছে। আমার ফেন্সিং এখানে এখন ফাংশনাল আছে, 4 কিলোমিটার ফেন্সিং আছে। আগে নতুন প্রপোজাল আমি দিয়ে দিচ্ছি 6 কিলোমিটার নতুন সোলার ফেন্সিং জন্য আমি প্রপোজাল পাঠিয়ে দিচ্ছি। আমি আশা করবো সাহেবই বলে আছে তাড়াতাড়ি ওটা হয়ে যাবে। হ্যাঁ, ওটা সরকারি এর কম্পেনসেশনের স্কিম আছে, 5 লাখ টাকা পাওয়া যাবে একজনের। অ্যান্ড গভর্নমেন্ট স্কিমের আর একটা স্কিম আছে, এটা নকরির জন্য, ওটাই পাওয়া যাবে। মানে সাহেবেরা বলে আছে, ওটা আমি দেখে নিচ্ছি কি করতে। না এখন ওটা জঙ্গলের ভিতরে গিয়েছে, তো সেই জন্য আমি উপরে জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। वहीं राजगंज विधायक खगेश्वर राय ने कहा कि हाथी के हमले में 2 युवकों की मौत बेहद दुखद है। बैठक में वन विभाग के अधिकारियों के साथ विस्तृत चर्चा की गई ताकि परिवारों को सरकारी सहायता शीघ्र मिल सके। इसके अलावा भालोबासा मोड़ से टाकीमारी तक सड़क के जीर्णोद्धार के लिए एनओसी मांगी गई है। यह सड़क जंगल से होकर गुजरती है, इसलिए एनओसी मांगी गई है। उन्होंने कहा कि वन विभाग ने एनओसी शीघ्र उपलब्ध कराने का आश्वासन दिया है। সত্যি আমার রাজগঞ্জ বিধানসভার মান্নাদারি অঞ্চলে আজকে দুধিয়াচরে রাত প্রায় 3:30 নাগাদ অতীব দুঃখের বিষয়, একজনের বয়স 19, একজনের বয়স 17 বছর, তুষার এবং নারায়ণ দাস হাতিতে মেরে ফেলে। এবং তার জন্য আমি আমি রাত্রিবেলা টের পাইনি। আমাকে 7টার সময় মোশাররফ হোসেন আমাকে ফোন করে এবং আমাদের এই থানার ওসিও ফোন করে, তখন 8টা বাজে। আমি ডিওফোকে ফোন করি এবং সিসিএফকে ফোন করি যে ইমিডিয়েট আপনি আসুন, এসে এখানে কি করে এই এলাকার মানুষকে কী করে হাতিতে রক্ষা করা যায় তার একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। তার জন্য আমরা আজকে এখানে মিটিংয়ে বসে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমাদের ডিওপো সাহেব ছিলেন, প্লাস আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিপি ছিলেন, প্লাস 2 থানার বড়বাবু ছিলেন, আমাদের ভোরের আলো এবং আমবাড়ি থানা থেকে শুরু করে বিডিও অফিসাররা ছিলেন, রেঞ্জাররা ছিলেন। খুব সুন্দর আলোচনা হলো যে ইমিডিয়েট যাতে 4 কিলোমিটার ফেন্সিং, আরও 2 কিলোমিটার ফেন্সিং যেটা বাকি আছে, 6 কিলোমিটার ইমিডিয়েট ফেন্সিং করার সে অনুমতি দিল এবং করবে। এবং আরেকটা যেটা এই এলাকার দাবি ছিল, এই যে রাস্তাটা দুদিয়া, এই রাস্তা বহুদিন খারাপ আছে, এনওসি যেহেতু দেয় না তার জন্য রাস্তাটা করা যায় না। আজকে ডিএফও সাহেব কথা দিলেন এটা এনওসি দিবে, এবং শিমুলগুড়ি যেটা ব্রিজ, যেটা অ্যাপ্রোচ রোড যেটা বাকি আছে সেটারও এনওসি দিবে। 2টা রাস্তার কাজেই শুরু হবে ইমিডিয়েট, এবং ডিএফও সাহেব যেটা বলে গেলেন ইমিডিয়েট আজকে থেকে যাতে কাজ শুরু করা যায়। এবং সুন্দর আলোচনা হলো, বিশেষ করে এই এলাকার যেটা দাবি মেন দেবে, যে হাতিটা একটা দাঁত নাই, সেটা হাতিটার নাম রেখেছে ডায়না গণেশকে কি করে এই এলাকা থেকে তার বাদ বাকি হাতিগুলো থাকে। মানে এই হাতিটাই এর আগে 14 তারিখে একজনকে মেরেছে, এর আগেও মেরেছে, আজকেও 2জনকে মেরেছে। এই এলাকার পাবলিকে দেবে ডায়না যে হাতিটা কি করে এই এলাকা থেকে বাদ বাকি হাতিগুলো থাকে।
কিন্তু এই হাতিটা মানুষ দেখলেই পরে মারে, মানুষ দেখলেই পরে। এই এলাকার মানুষের দাবি এবং ডিওপি সাহেব কথা দিলেন যে কী করে এই হাতিটাকে অন্য জঙ্গলে পাঠানো তার কথা দিলেন, এবং বাদবাকি হাতিগুলো থাকবে নিশ্চয়ই, তারা অন্যায় করে না, এবং ফেন্সিংয়ের ব্যবস্থা করা সব কিছু যেটা বললো ডিওপি সাহেব সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে।